হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি যে দেখো, সকাল এখন 5:30 বাজতে যাই, তো এখন থেকে শুরু করছি। তো উঠেছে মানু উঠেছে 5টার দিকে। আজকে ওর পটি পেয়েছে, ওই জন্য সকাল সকাল উঠে গেছে। আর এবার ও উঠেছে আমাকে উঠতে হবে, কারণ ওকে জল টল সব দিতে হবে, যেহেতু ঠান্ডার সময়। তো যাই হোক, ও আবার এসে যেহেতু ঠান্ডা লেগে গেছে বলে আবার শুয়ে পড়েছে। এখন ফোনটা চার্জে ছিল, আমি বললাম ফোনটা দাও। আর ও যতক্ষণ পটি করছিল ততক্ষণ আমি উপরের সব কাজগুলো গুছিয়ে নিয়ে এখন রেডি হয়ে মানুকে ডাকছিলাম। আমি বললাম সেই যখন 5:30 বেজে গেছে, তো তুমি আর ঘুমিয়ে না, ওঠো, তাহলে আমরা তাড়াতাড়ি বেরোতে পারবো। প্রত্যেক দিন দেরি হয়ে যায়। তো আমি একেবারে রেডি হয়েই দেখো মশারি টশারি তুলছিলাম, কারণ মা উঠে গেছে ওই 5টার দিকে। মা উঠে আর কি ফুল তুলতে গেল। আর এদিকে আমিও ভাবলাম তাহলে বিছানা, মা তো এসে শোবে না, তো ওই জন্য বিছানা রেখে কী করবো, তার থেকে বিছানাটা তুলে গুছিয়ে রাখি। তো কাঁথা তাতাগুলো সব ভাঁজ করে নিয়ে এখন এই যে গুছিয়ে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। মানুকে বললাম জিন্সের প্যান্টটা পরো, বলছে না এখন যেটা পরেছি সেটা পরেই চলো। বাড়িতে পরে তো দেখো প্যান্টগুলো ছোট হয়ে গেছে, তো এবছর যা পরবে আর এবারে সব আর পরা যাবে না। তো ঠিক আছে পরবা পুরো। আর কী করবো বলতো, একটা করে প্যান্ট পরে আর ওই বাড়ি রেখে আসে, মাদের বাড়ি আর কি। ঠিক আছে। আর আজকে একটু ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, কারণ একটু মার সঙ্গে অনেকদিন দেখা হয় না, ওই জন্য ভেবেছি যে যাবো খুনি। তা মানুষ যে আজকে তাড়াতাড়ি উঠে যাবে আমিও বুঝতে পারিনি। তো দেখো সবই কমপ্লিট, কিন্তু আমরা কিন্তু সকালে এখনও কিচ্ছু খাইনি, কারণ খেতে গেলে দেরি হয়ে যাবে আমারই আর কি, ওই দিকটা আবার নাকে মুখে হয়ে যাবে আর কি, কারণ মানুষকে প্রত্যেক দিন তো পড়ার রকম ছেড়ে দিয়ে বেরিয়ে যায়। তো এই যে দেখো অনেক কষ্ট করে প্যান্টটা প্যান্টটা পরাই ছিল, একটু ভালো করে গুজে টুজে নিল। ভেতরে সোয়েটারের ভিতরে আর একটা আছে, সেটাকে ভালো করে গুজে নিল। আর দেখছে কেমন করে, দেখো। তো যাই চলো, আমরা রেডি হয়ে গেছি। ব্যাগটা ধরো, অর্ধেক সকাল হয়ে গেল, ব্যাগটা ধরো। সাইকেল আমার জন্য তাড়াতাড়ি করে ঘুরলেও কি হলো, সেই বেলা হয়ে গেল। তো আমার সেই তাড়াতাড়ি করতে করতেই দেরি হয়ে গেল। তো যাই হোক, দাও সাইকেলে নামিয়ে নি। তুমি নিচে নামো, তাহলে নিচে নামো, না সাইকেল নামাতে পারবো না। কি তুমি এটা সরি দাও বাবা, বালতির উপর তুল দাও। ব্যাগটা দাও ঠিক আছে। ও রাস্তায় চলি না, জড়ি যাই সব, কোনো আলো নেই রাস্তার। চলো, একটা ব্যাপার হয়েছে, আমি তো বেরিয়ে পড়লাম, কিন্তু সেই অন্নাটা ছিল, অন্নাটা নিয়েই চলে যাচ্ছিলাম। আমি উঠে প্রায় 5টার দিকে থেকে কাজ করছি, তো ওপর টোপর ঝাড়ু দিচ্ছিলাম। আর গরম লাগছে আর কি, মনে নেই যে চাদর গায়ে দিতে হবে, কিন্তু সোয়েটার গায়ে দিতে হবে। ওই জন্য মানুকে বললাম, একটুখানি যাও, নাহলে এখন ঠান্ডা না লাগলেও রাস্তায় সাইকেল চালাতে গেলে ঠান্ডা লাগবে। তো সেই জন্য মানু আবার অন্যটা রেখে চাদরটা আনতে গেল। আমি ভুলে গেছিলাম, দেখেছো? এইখানে কোনোদিন কাদা শুকাবে না। তো এখন বাজে 5:40। তো দেখো ভোর ভাবছিলাম, তো একদম সকাল হয়ে গেল। তো আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার কারণটা হলো, আমার কাজের চাপ তো একটু আছে, আর একটু মার সাথে দেখা করবো। প্রত্যেকদিন দেরি হয়ে যায়, মানুষকে তো পড়ার রকম ছেড়ে দিয়ে চলে যায়। তো আজকে একটু মার সাথে দেখা করবো। আর মার ওখানে গেলে মার সাথে গল্প করতে করতে 5-10 মিনিট, আধ ঘন্টা কী করে কেটে আমি বুঝতেই পারি না। তো এই জন্য দেখ একটা আন্দাজ করে সব গুছিয়ে নিয়ে উঠলাম। বাড়ি থেকে তো আর চাটা কিছুই খাইনি, আর ওখানে গিয়ে খাবো আর একটু গল্প করব। কালকে সন্ধ্যাবেলা কথা হয়েছে, তো প্রত্যেক দিন সকাল সকাল যদি এরকম টাইম ওঠা হয় না, তাহলে কিন্তু আমারও কাজের কোনো অসুবিধা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, মানুষকে ঠিক টাইমে পৌঁছে দিতে পারি, এই আর কি। মানুষ কি বলছো তুমি? হ্যাঁ, মোহনপুরে পৌঁছে যাবে আর রোদ্দুর উঠবে, মানু বলছে। এসেছি আমরা, মায়ের মন্দির খোলা। চলো, কতদিন পর আসলাম, দেখ শাক ভর্তি হয়ে গেছে। সব ঘুমাচ্ছে,
আমরা চলে আসলাম। ঘুমাচ্ছ নাই? ঘুমাচ্ছ হয়তো। হ্যাঁ, এটা বাড়ি থেকে ব্রাশ করিনি, ও এসে আমার মামার পাশে শুয়ে পড়েছে। কালকে সন্ধ্যাবেলায় শুয়েছে 7:30টার দিকে, আবার এখনো ঘুম পাচ্ছে। কি করে ঘুম পাইতে কি জানি ওর। হাতে ঠান্ডা লাগবে না তো পায়ে ঠান্ডা লাগবে? তুমি তো সব মজা, তারপর হাত মুজা সব এখানে রেখে যাও তুমি। ওরে কালকে বলছে কি জামা গায়ে দিয়েছি, সে জামাটা কই? হ্যাঁ, বলছে কি কি জান, আমি সে জামা তো আমি জানি না, আমি গায়ে দিয়েছি কি জানি না, কি জামা পরেছি তুমি জানিস না? তাহলে তো এদিকে একটা ভেঙে দিল সকালবেলা, দেখেছো এটা এপাশে, এটা ভেঙে যাওয়ার কত অনেকদিন হয়েছে কৌটোটা। সে মানুষ যখন ওই স্কুলে ফার্স্ট ভর্তি হয়েছিল না, তাই না মা, তখনকার কৌটো এটা। তো এটা কালকে রাতে বানিয়েছিলাম। এখন যদি শীতের সময় ভালো থাকে তো মানু বেশি ছিল, ওই জন্য রেখে দিয়েছি। ও কাজে মানে পরে খাবে, টিউশনিতে পড়ে আসুক তখন। মা এখন চা দিচ্ছে, চা লাল চা। আদা দিছিলাম না, আদা দেওয়া ওই আদা দেওয়া হয়নি। তো দিদির মন কোথায় থাকে বলতো? হ্যাঁ, দেখি রুটি, ওসব রুটি লাগবে না, রুটি দাও। ওরে বাবা কত রুটি, এই একটা রুটি খাবো আমি, আমি তো আর রুটি খেতে পারি না, সমস্যা। কেরা কত রুটি খাও না? রাতে খেয়েছি রুটি, ওই জন্য খাও না, তাই তো? আমি তাহলে রুটি নে, রোল কর, রোল কর, রোল কর। তো দেখি আমরা বেরিয়ে পড়েছি। মানু কই? সাইকেল ঘুরিয়ে নিয়ে আসছে। তো রাস্তা এই পর্যন্ত ছেড়ে দেবো, দিলে ও চলে যাবে একা একা। বাবা এখন যত বেলা যাচ্ছে, এদিকে প্রচুর ঠান্ডা, ঠান্ডা লাগছে। আর আমি তো শুধু অন্য নিয়েই চলে আসলাম। ভাবো তাহলে একটু, চলো পেপারটা নিয়ে এসো, সাইকেলে রাখলাম। একটু পালং শাক নেব আমার মতো। এই ঘরটা হয়েছে, সব কিছু খেয়ে নিয়েছে। ও কোনটা ছেড়ে পেপার? ও কিছু হবে না। তো এদিকে দাঁড়া, কয়েকটা বেছে বেছে নেই। দাদু বলেছে আবার শীষ পালন করবে নাকি। তো এইদিকে এই খেতে আবার লাল শাকও দিয়েছে। এই খেতে নাকি সত্যি তাই, ঘরের মধ্যে ফুল গাছে ভর্তি হয়ে গেছে, দেখেছো? সরো তুমি, তুমি হাত দিও না, আমি তুলে নিই। সরো দেখি, সরো সরো। সেখানতে সেখানতে নেই, বলো মানু। দাদু একটা কি দিয়ে কাটে, দাদু কি দিয়ে একটা কাটে, ছুরি, ছুরি। এখন আর যেতে হবে না, বলো ছুরি। কি করে আবার বলি? এত শাককে এগুলো কিন্তু বিনা সারে, টেকনোলজি টেকনোলজি। টেকনোলজি আমার তো অল্প হলে হয়ে যাবে। একটু আলু দেবো শাকের মধ্যে, হয়ে যাবে। তুমি কি ইয়ে খুলেছো? হাত মোজা খুলে ফেলেছো? অত বড় শাক নিও না। আগে হাত মোজা পরো। ও হাত মোজা খুলে রেখে দিয়েছে, কেমন বদমাইশ দেখেছো? আর না ছাড়ো, হয়ে যাবে। বেকার বেকার একা একা অনেকটা হয়ে যাবে। এই যে একটু দিয়েছি, একটু আলু দেবো, ব্যাস। ওই আর বলিস নেই, ভাবলাম তো শাক নিয়ে যাই, সেই যখন এসেছি বাবা দিয়ে আসে। এত শাক সঙ্গীতা খাচ্ছে। ও মা, এটা কি গাছ মা? প্রত্যেকদিন উইছে জানি ভেন্ডি গাছ, মানে সঙ্গীতা খাচ্ছে, সঙ্গীতা। 10 টাকা করে? আরে তো 20 টাকা হয়ে গেল, আরে তো 20 টাকা হয়ে গেল। কার কাছে দাও? তোমার কাছে, দীপকের কাছে। তা যা বলেছো। সব রেকর্ড হচ্ছে এখানটায়, সব রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, টেকনোলজি
মিথ্যে কথা বলে ধরা পড়েছে অনেক। বড় কোনো বাবা রায়, মিনুতি চৌধুরী না রায় কোনটা? মিনুতি রায় চৌধুরী নেই কাদের? তাই তো, এদের পালং শাক। হ্যাঁ অনেকটা হয়েছে, লাল শাক। এবার বড় বড় হইল, আবার দেশে আমাদের গুলো হয়ে গেলে বলে আবার দিলি বিনা দানাই। তো এদিকে এখন ঘুরিতে বাজে 11:20। আমরা এখন খাচ্ছি ঘুগনি আলুর দম একসাথে, নানপুরি, কিন্তু এই ম্যাডাম খাওয়াচ্ছে। তার সাথে একজন মিষ্টি দিয়ে গেছে, এদিকে অদিতি খাচ্ছে। তো ঠান্ডা লাগে তাই ঝাল লাগে তোর? ওই দেখো আবার লঙ্কা খাই দিস আমার মতো, আর তুই বলছিস ঝাল লাগছে। অদিতি ঝাল খাই না একদম। ঠিক আছে খেয়ে নে মিষ্টি খাস, দেখবি ঝাল কমে যাবে। অত ঝাল হয়নি কিন্তু বলো তোদের ঠান্ডা লেগেছে তাই। এখন ঘড়ির কটায় বাজে? এই যে 1টা বাজতে যাই, 2-3 মিনিট বাকি আছে। আমি স্নান করে আসলাম। কি বলছো? হ্যাঁ দেখেছি তো। স্নান করে আসলাম এইমাত্র, মাথায় একটু তেল দিয়ে স্নান করেছি, কারণ আমার শ্যাম্পু করলে সেই দিনকে মাথায় মানে শ্যাম্পু করার পরে মাথায় তেল দিয়ে স্নান করলে ভালো হয়। কালকে যখন চুলটা শুকিয়ে গেছে তারপরে থেকে মাথা এত পরে মানে যন্ত্রণা করছে বলার মতো না। আর যেহেতু এটা গরমকাল না যে আর একবার তেল দিয়ে স্নান করবো, ঠান্ডা লেগে যাবে। তো ওই জন্য বাড়ি এসে আগে ভালো করে মাথায় মানে এই এখন আর কি রান্নাবান্না সব হয়ে গেছে, তো তেল দিয়ে ভালো করে স্নান করলাম। 1টা বাজে, এদিকে আমাকে 2টোয় বার হতে হবে, বাইরে যাওয়ার আছে আজকে। তো চলো, ওই জন্য বাড়ি এসে দেরি না করে আগে রান্না বসিয়ে দিয়েছি। এখন দেবো পুজো, তো তার জন্য ঠাকুরের বাসনগুলো একেবারে ধুয়ে নিলাম। তুলসী পাতা তুলতে হবে এখনো। জামা কাপড়গুলো বাইরে মিলে দিয়ে যায়, পরে দিচ্ছি, আগে ফুলগুলো তুলে নেই। দুটো ফেটে গেল নাকি? না, ঠিক আছে। আজকে রান্না বান্না করে একেবারে হাঁড়ি কড়াই সব ধুয়ে নিয়ে এসছি, যেহেতু স্নান করবো বলে, এই জন্য আর কি। দেখো এই যে রান্না করেছি শাক, আলু দিয়ে শাক, যে শাক বাবার ওখান থেকে নিয়ে এসছি, আর একটা ডিম ভাতে দিয়েছি। আর এদিকে ভাতটা ওই যে বললাম হাঁড়ি থেকে ভাত বের করে নিয়েছি। তো এই যে আজকে একটুখানি ওই বাসমতি রাইস ছিল একটু, তা ভাবলাম একার জন্য রান্না করব, দুবেলা খাবো যেহেতু, তো অল্প করে এই জন্য রান্না করেছি, একটুখানি নিয়ে নিলাম আর কি। তো যাই হোক চলো খেয়ে নিই, কারণ আমার হাতে তো মানে খুব শর্ট টাইম আর কি, আর ঘন্টাখানিক হাতে আছে। তো খেয়ে একটুখানি রেস্ট নিতে না নিতে আমাকে রেডি হতে হবে। তো মানে দুবেলার জন্য রান্না করেছি, তো ভাতের পরিমাণটা বেশি হয়ে গেছে দেখছি। তখন কাজের থেকে ওই নানপুরি খেলাম না, সেখান থেকে আমার পেট পুরো ভরা আর কি। কারণ অনেকটা বেলা হয়ে গেছে খেয়েছি, এখন 11:30 বাজে, এখন কোথায় 1টা বাজে। তো এই যে শাক দিয়ে আর ডিম ভাতে দিয়ে খাওয়া হবে। আর বললাম না কিছুই রান্না করিনি, শর্ট টাইমে ঝটপট করে করেছি, কারণ এই বেলায় তো এমনি আমি বাজার পাবো না। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আবার কখন ফিরবো তার ঠিক নেই। মাকে তো বললাম, মানে মানুর মাসুমণিকে বলেছি ওই বাড়ি পরই আসতে, আর মাকে বললাম আমি হয়তো সকাল সকাল ফিরতে পারবো না, কারণ 3টে না 4টে কেস আছে মনে হয়, এবার অনেকটা ডিফারেন্স নিয়ে যেতে হবে আর কি, অনেকটা দূরে দূরে বেশ বলতে গেলে। কখন ফিরবো ঠিক নেই, তো ওই জন্য মাকে বললাম মানু আজকে থাক ওখানে, কালকে সকালে আবার পড়া আছে, একবার পড়ে টড়ে কালকে বিকালে আসবে।
তো যারা চলো ভিডিওটা যতটা পারি পেরেছি শেয়ার করেছি। তো চলো টাটা।